আজ আমি বলবো বাড়ি থেকে মশা, মাছি, টিকটিকি, আরশোলা বা আরও অন্য পোকামাকড় থেকে মুক্তি পাওয়ার জন্য খুব সহজ একটি প্রাকৃতিক ঘরোয়া উপায়, যেটির ব্যবহারে আমাদের শরীরের কোনো ক্ষতি না করেই বাড়ি থাকবে সম্পূর্ণভাবে মশামাছি, টিকটিকি, আরশোলা বা বিভিন্ন পোকামাকড় মুক্ত বাড়ি। আজকের এই উপায়টি আপনি যদি একটু কষ্ট করে একবার বানিয়ে নিতে পারেন, তাহলে আপনার বাড়িতে কোনো কীটপতঙ্গ, পোকামাকড় থাকবে না এবং এটি চলবেও অনেক দিন। এর জন্য সবার প্রথম নিতে হবে লবঙ্গ। এখানে লবঙ্গের পরিমাণ হবে 1 চামচ। এরপর নিতে হবে দারুচিনি এবং এখানেও দারুচিনির পরিমাণ হবে লবঙ্গের মতন 1 চামচ। এরপর এই জিনিসগুলিকে একটি পাথরে করে মোটামুটি একটু ভেঙে নেব। এখন হয়তো অনেকের মনে হবে বাড়ি থেকে পোকামাকড়, কীটপতঙ্গ তাড়াতে লবঙ্গ এবং দারুচিনির কী কাজ, বা এটি কিভাবে কাজ করবে। আসলে লবঙ্গের মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল এবং ইনসেক্ট রেপেলেন্ট গুণ, যা মশামাছি সহ আরও অনেক পোকামাকড় এটি সহ্য করতে পারে না, তাই অনেক দূরে পালাবে। এবার বলি দারুচিনির কী কাজ। দারুচিনিও প্রাকৃতিক ইনসেক্ট রেপেলেন্ট হিসেবে কাজ করে এবং এর গন্ধে মশামাছি, পিঁপড়া বিরক্তিবোধ করে, তাই সেখান থেকে সরে পড়ে। এখন এখানে সেই উপাদান দুটি মোটামুটি অনেকটাই চূর্ণ হয়ে গেছে। এবার এখানে লাগবে লেবুর খোসা, অর্থাৎ আমরা বাড়িতে লেবু খাবার পর যে অবশিষ্ট খোসাগুলি বাড়ির বাইরে ফেলে দিই। আমি এখানে 4টি লেবু থেকে পাওয়া 8টি খোসা নিয়েছি। প্রয়োজন হলে আপনি প্রথমে একবার চেক করার জন্য একটি লেবুর 2টো খোসা নিয়েও এই কাজটি করতে পারবেন। সেক্ষেত্রে বাকি আরও অন্য উপাদানগুলি পরিমাণে কম কম নিতে হবে। এবারে এখানে লাগবে রসুন। এখানেও রসুনের পরিমাণ হবে একটি লেবুর জন্য 2 কোয়া, অর্থাৎ 8টি লেবুর খোসার জন্য 8 কোয়া রসুন। এখানে পরিমাণটা কিন্তু সঠিক হতে হবে, তবে একটি উপায়ে একাধিক কাজ পাওয়া যাবে, অর্থাৎ একসাথে সমস্ত পোকামাকড়কে বাড়ি থেকে বের করে দেবে। রসুনের মধ্যে রয়েছে সালফার যৌগ, যা মশা, টিকটিকি এবং অন্যান্য কীটপতঙ্গের জন্য বিরক্তিকর। রসুনের গন্ধ তাদের বাড়ি থেকে বের করার জন্য যথেষ্টই কার্যকর। এবার এখানে লাগবে কর্পূর। প্রাচীনকাল থেকে মশা এবং বিভিন্ন পোকামাকড় দূরে সরাতে কর্পূর ব্যবহার করা হয়। কর্পূরের তীব্র গন্ধ পোকামাকড়ের উপর খুব প্রভাব ফেলে। এরপর এখানে লাগবে ইউক্যালিপটাস গাছের পাতা। এই পাতায় রয়েছে ইথেরিল তেল, যা মশামাছি সহ আরও বেশ কিছু পোকামাকড়কে বাড়ি থেকে বের করে দেয়। এবার লাগবে সরিষা তেল। এখানে কিন্তু পোকামাকড় বা কীটপতঙ্গ তাড়াতে সরষের তেলের তেমন কিছু ভূমিকা নেই। এখানে সরষের তেল দেওয়ার কারণ হলো রেমেডিটি প্রস্তুত করার সুবিধার্থে। এখানে প্রথমে বেশি তেল দেওয়া চলবে না, কারণ তাহলে তেল চারদিকে ছিটকাবে। তাই ধীরে ধীরে বারে বারে অল্প অল্প করে তেল দিতে হবে। এবারে এই সমস্ত জিনিসগুলিকে একসাথে মিক্সচারে করে বেশ সুন্দর করে পেস্ট করে নেব। এখন এখানে সবকটি জিনিসই বেশ ভালোভাবে মিক্স হয়ে খুব সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে গেছে।
এবার এটিকে একটি কাঁচের বোতলে ভরে নেব। এখানে কিন্তু প্রতিবার বোতলটিকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে টাইট করে ভর্তি করতে হবে। এখানে বোতলটি সম্পূর্ণ ভর্তি করলে হবে না, তাই বেশ কিছুটা বের করে নেব। অর্থাৎ বোতলের অর্ধেক ভর্তি হবে এবং অর্ধেক খালি থাকবে। এরপর এখানে লাগবে মোম। আমি এবার এই মোমগুলি ভেঙে ভেঙে বোতলের খালি অংশটিতে ভর্তি করে দেব। আপনার কাছে যদি এই ধরনের কাঁচের শিশি না থাকে, বা আপনি যদি এটি একবার চেক করে দেখতে চান যে কেমন কাজ হবে, সেক্ষেত্রে বোতলের পরিবর্তে মাটির কোনো ছোটোখাটো পাত্র নিয়ে এই কাজটি করতে পারেন। এবং প্রথমে যেটা বলেছি, একটি লেবুর দুটি খোসা ব্যবহার করলেও এই কাজটি করা যাবে। এবার রান্নাঘরে গিয়ে আগুনের উপর এই শিশিটি রেখে খুব অল্প আগুনে ধীরে ধীরে বোতলটিকে গরম করতে হবে। এখানে কিন্তু ভুলেও একবারে বেশি তাপ দেবেন না। এখন এখানে বোতলের উপর থাকা মোমটি গলে গেছে। এবার একটি লোহার শিকে করে গলিত মোমের সাথে ভিতরে থাকা মশলাটি উলটপালট করে দেব, যাতে করে সমস্ত জিনিসগুলি একে অপরের সাথে ভালোভাবে মিশে যায়। এরপর যে অবশিষ্ট একটা মোমের সলতে সহ অংশ রেখেছিলাম, সেটিকে এই বোতলে সেট করে দেব। এবার এটিকে ঠান্ডা হবার জন্য 1 ঘন্টা রেখে দিতে হবে। আসছি আবার কিছুক্ষণ পর। এবার দেখুন, বোতলে থাকা সমস্ত জিনিসগুলি খুব সুন্দরভাবে বসে গিয়ে সেট হয়ে গেছে। এখানে যেহেতু কিছু মশলা এবং মোম রয়ে গিয়েছিল, তাই বোতলের উপরের গর্ত অংশে পুনরায় দিয়ে দেব। আসলে মোমটি ঠান্ডা হবার পর লেভেলটা অনেকটাই নেমে গেছে, তাই পুনরায় ভরাট করে দিলাম। এখন এখানে বাড়ি থেকে মশা, মাছি, টিকটিকি, আরশোলা, পিঁপড়া এবং আরও বিভিন্ন রকমের কীটপতঙ্গকে বাড়ি থেকে বের করার উপায়টি সম্পূর্ণই রেডি। এবার এটিকে শুধুমাত্র জ্বালিয়ে দিন। এটি জ্বালানোর 1 মিনিটের পর থেকেই এর কাজ শুরু হয়ে যাবে। কিছুক্ষণ পরই দেখতে পাবেন আপনার বাড়িতে আর কোনো মশা
মাছি, টিকটিকি, আরশোলা এবং পিঁপড়া নজরে পড়বে না। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।